ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে, নট ভোট নিয়ে অবিশ্বাস্য নাটকীয়তার পরও জামাত এখন কি করবে, দেশের পরিস্থিতি কোন দিকে যাবে, উদ্বেগের সাথে অনেকে অপেক্ষা করছেন, আমাদেরকে অনেকে জিজ্ঞেস করছেন, অনেকে হতাশা প্রকাশ করছেন। না, হতাশার কিছু নেই, আলো আসবেই। আলো এসেছে, জামাত জিতেছে। জামাত এখানে হটকারী কিছু করতে পারবে না, অনেক লিমিটেশনস আছে। দর্শক, প্রথমে আপনাদেরকে একটা ধারণা দিই, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। নির্বাচন হয়েছে, নির্বাচনে কারচুপি হয়নি, কিন্তু ফলাফল গণনায় ভয়াবহ কারচুপি হয়েছে এবং কারচুপি সত্ত্বেও বিএনপি জিতেছে, এইটাই সত্য। কারচুপি করে জামাতকে অনেক জায়গায় হারানো হয়েছে, কিন্তু ওগুলো বাদ দিলেও বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ইটস ট্রু, এটা আপনাকে মানতে হবে। দিস ইজ রিয়ালিটি। তবে জনগণ জামাতকে ভোট দিয়েছে। আপনারা কি ব্যর্থ? না, ব্যর্থ না। আপনার আমার চোখের সামনে চারিদিকে তাকিয়ে দেখেন, জনগণ জামাতকে দুহাত ভরে দিয়েছে, কিন্তু এই রেজাল্টটা জামাত যথাযথভাবে ধরে রাখতে পারেনি। এবং বাংলাদেশের রাজনীতির একটা রিয়ালিটি, যে জনগণ সমর্থন করলে আপনি ক্ষমতায় আসতে পারবেন না। প্রশাসন, ডিপ স্টেট, অনেক হিসাব নিকাশ আছে। 2008 সালে আমরা বিএনপির কান্না দেখেছিলাম যে কিভাবে ডিসি অফিস থেকে অতি সূক্ষ্ম রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জনগণ ভোট দিয়েছে, কিন্তু ফলাফল কারচুপির মাধ্যমে বিএনপি এবং জামাতকে হারিয়ে দেওয়া হয়েছিল, অল্প কিছু আসন ধরিয়ে দেওয়া হয়েছিল। এবার সেটাই ঘটেছে। এখন বিএনপি সরকার গঠন করবে, এটাই সত্য। এবং ফলাফল রিগিং বা এগুলো নিয়ে নানান প্রশ্ন উত্থাপিত হলেও এই ফলাফল জামাত মেনে নিবে, এটাই সত্য। অতএব জামাতের শিবিরের লোকজন এই ফলাফল মেনে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন। এবং জামাতের যারা জিতেছে তারা সংসদে যাবে, শপথ নিবে এবং জামাত একটা কার্যকর বিরোধী দল হিসেবে, শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করার চেষ্টা করবে। ইটস ট্রু। এবং জামাত তার আত্মসমালোচনা করবে যে কোন কোন জায়গায় জামাতের ব্যর্থতা ছিল, ভুল ছিল। হ্যাঁ, এটা আমরাও পর্যালোচনা করব। জামাত চেষ্টা করেছে, কিন্তু ঘাটতি ছিল, কারণ আছে। আসলে একটা বিষয় আপনারা প্রথমে মনে রাখবেন যে রাজনীতি একটা ডার্টি গেম। সাহাবা ইকরামদের জীবনেও যদি পড়েন, অনেক অতি মুত্তাকি অথবা পরহেজগার সাহাবী যারা একটু বেশি তাসাউফ চর্চা করতেন, তারা ইচ্ছে করে রাজনীতি থেকে দূরে দূরে থাকতেন। যেখানে এই রাজনীতি, রাষ্ট্র পরিচালনা এগুলোর সাথে জড়িত থাকলে প্রকৃতপক্ষে ইমান হেফাজত কঠিন হয়ে যায়। আপনারা দেখেছেন সাহাবীদের মতো শ্রেষ্ঠ মানুষ দুই গ্রুপে যুদ্ধ করেছে, খেলাফত নিয়ে, ক্ষমতা নিয়ে কত দ্বন্দ্ব। এখন রাজনীতি এমন একটা নোংরা জিনিস, জামাত শিবিরের লোক, আপনারা ভালো মানুষ, আপনার সৎ মানুষ, এবং এই সৎ মানুষকে জনগণ ভোট দিয়েছে। কিন্তু রাজনীতির খেলা যে এতটা অসৎ, জনগণ ভোট দিলেই যে জেতা যায় না, ডিপ স্টেট রাজি হওয়া লাগে, প্রশাসন রাজি হওয়া লাগে, ভোট নিরপেক্ষ হলে, শান্তিপূর্ণ হলেই যে আপনি জিততে পারবেন না, এই যে জালিয়াতি, এটা একজন রাজনীতিবিদের মাথায় ঢুকলে যে না, আমাকে তো ওইভাবে ক্ষমতায় আসতে হবে, ম্যানেজ করতে হবে। মানে উপরে উপরে বলেন জনগণের ভোট, ভিতরে 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 আপনি অন্য কিছু। এই ডার্টি গেমে সৎ লোকগুলো পরাজিত হয়েছে। আপনি দেখেন বিএনপিকে ভোট দিয়েছে। হ্যাঁ, জনগণের এই রায়কে অবশ্যই আমি রেসপেক্ট করব, কারণ যারাই ভোট দিক তারা জনগণ। সমাজের ভদ্র শিক্ষিত লোকজন সবাই জামাত ইসলামীকে ভোট দিয়েছে। আর বিএনপি করে কারা, একটু চেহারার দিকে তাকিয়ে দেখেন। কিন্তু তারপর যারাই হোক, তার ভোট, আমার ভোট, আপনার ভোট, সবাই সমান। উই রেসপেক্ট দেম। তারা হয়তো মেজরিটি, কিন্তু গণতন্ত্র যে একটা মূর্খের শাসন, অ্যারিস্টটলের কথা যে সত্য, এটা তো এখন দেখছেন যে যোগ্য এবং সৎ লোক, ভালো মানুষ যাদেরকে চাইছে, তারা ভোট দিলেও তারা হতে পারেনি। অনেক জায়গায় হতে পেরেছে, আবার অনেক জায়গায় পারেনি। তো দর্শক, এই রিয়ালিটি আপনাকে মানতে হবে। আবার আপনি এখান থেকে একদম দূরেও সরে যেতে পারবেন না। এখানে জামাত আপনাকে ধৈর্য ধরতে বলছে এবং কারচুপির যেসব প্রমাণ তারা তদন্ত করছে দলীয়ভাবে,
এগুলো তারা বলবে, প্রেস কনফারেন্স করবে, সব করবে, ঠিক আছে। এগুলো আসলে এখন আর কিছু করার নেই। অনেকে আশা করেছিলেন যে না, এই যে ভোট কারচুপি বা এগুলোর বিরুদ্ধে একটা বিপ্লবের ডাক দিবে, না, এখানে রিয়ালিটি আসলে আমির জামাতের হাত পা অনেকটা বাধা ছিল। আর এখানে চাইলেও হটকারী কিছু করা যেত না। এবং ইলেকশনে যেভাবে জামাত যে পর্যন্ত এসেছে যে বন্দোবস্ত এসেছে, তাতে যে পর্যায়ে এসে কারচুপি হয়েছে, এর বিরুদ্ধে আসলে জামাত অসহায়। বিএনপি জামাত মিলে 2018 সালে কিছু করতে পারেনি, আপনি এখন কি করবেন? অতএব জামাত এই ফলাফল মেনে নিয়ে পার্লামেন্টে যাবে, এটাই হচ্ছে সত্য কথা। ফলাফল নিয়ে প্রশ্ন যাই থাকুক না কেন, ফলাফল নিয়ে প্রশ্ন তুলতে থাকবে, বাট পার্লামেন্টে যাবে। দ্যাট মিনস জামাত ফলাফলকে মেনে নিয়েছে। দেশ কোন দিকে যাবে, দ্যাট ইজ কোয়েশ্চেন। তবে আমার বিশ্বাস যে হ্যাঁ, বিএনপির চরিত্র কি, এটা তো আপনি দেখেছেন কি পরিমাণ চান্দাবাজি তারা করেছে। তবে তারা যদি তাদের 5 আগস্ট পরবর্তী চরিত্র ধরে রাখে, তাহলে জনগণ তাদেরকে খুব শীঘ্রই লাল কার্ড দেখাবে। তবে তারেক রহমান যদি সত্যি নিজেকে সহ পুরো দলকে পরিবর্তন করতে চান, একটা নতুন বাংলাদেশ জাতি গঠনে কাজ করতে চান, তিনি তার দলের বেপরোয়া নেতাকর্মীদেরকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন এবং সংস্কার করেন, তবে এখানে একটা বিষয় বলি, বিএনপি যেভাবে মেজরিটি পেয়েছে তাতে গণভোট, জুলাই সনদ, এগুলো সংস্কার, এগুলো নিয়ে আমি আর মোটেও আশাবাদী নই। পুরনো বন্দোবস্তেই দেশ চলবে, তার জন্যই প্রস্তুতি নিন। তবে পলিটিক্যাল কালচার কিছুটা উন্নত হতে পারে, যেহেতু এখন প্রতিবাদের যুগ, মানুষ প্রতিবাদ করতে শিখেছে। ভিন্ন মতের উপর দমন চালিয়ে, নিপীড়ন চালিয়ে হয়তোবা টেকা যাবে না অল্পের মধ্যেই। আগে হয়তোবা মানুষ 15-20 বছর পর জেগে উঠেছে, এখন যদি ভিন্ন মতের উপর নির্যাতন চালায়, রাজনৈতিক কারণে যদি নির্যাতন চালায়, দেখেন জামাত শিবিরের লোকজন তো আর এদেশে কোনো অন্যায় অপরাধ করে না বা করবে না। তাদের উপর নির্যাতন চালানোর একমাত্র গ্রাউন্ড হচ্ছে জাস্ট তারা ভিন্ন মত পোষণ করে, তারা একটা দল করে, তারা আল্লাহর কথা বলে, আল্লাহ রাসূলের কথা বলে, কোরআনের কথা বলে। এইসব কারণে যদি আবার নির্যাতন চালায়, সেই পুরনো পথে তারা হাঁটে, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে কয়েক মাসের মধ্যে, টিকতে পারবে না সরকার। কারণ মানুষ প্রতিবাদ করতে শিখেছে। এটা হাসিনার আমল নয়, হাসিনা হয়ে উঠতে পারবে না আর কেউ। হ্যাঁ, হাসিনা হয়ে উঠতে পারবে না। আমার বিশ্বাস যে ভিন্ন মতের উপর নির্যাতন আসবে না। আবার জামাত শক্তিশালী বিরোধী দল মানে তাদের সরকারে কিন্তু প্রধান বিরোধী দলের নেতা, ফুল মন্ত্রী মর্যাদা, এরকম আরো অনেক বিষয় আছে। এখানে যে চাইলেই যে আবার অনেক জায়গায় এমপি আছে, তাদের ওই এলাকায় একটা আধিপত্য থাকবে। তো এই ক্ষেত্রে সে আওয়ামী লীগের মতো যদি করতে চায়, এটা বিএনপির ডিজাস্টার বয়ে আনবে। তবে আমার বিশ্বাস যে সেরকম করবে না। তবে সংস্কার এগুলোও করবে না, জাস্ট কিছুটা ভদ্র আচরণ, কিছুটা লিবারেল, আওয়ামী লীগের চাইতে কিছুটা ভালো হবে, জাস্ট এতটুকু। আর দেশ চালাতে বিএনপি হিমশিম খাবে। অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, নতুন বাংলাদেশে মানুষের যে স্বপ্ন প্রত্যাশা, এগুলো কিছুদিনের মধ্যেই দেখবেন যে জনমত ঘুরে গেছে। তবে হ্যাঁ, জামাত এখানে কোঅপারেট করবে বলে আমি বিশ্বাস করি। দেশকে স্থিতিশীল করতে জামাত বিরোধী দল হিসেবে কার্যকরভাবে সহযোগিতা করবে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। অতএব জাতি গঠনে সবাই মিলে জামাত সংসদের বাইরে এমন একটা রোল যাতে প্লে করতে পারে, যাতে দেশে মানুষের অধিকার রক্ষা হয়, মানবাধিকার রক্ষা হয়, রাজনৈতিক স্বাধীনতা রক্ষা হয়, আগের অবস্থানে বিএনপি ফিরে যেতে না পারে। জাস্ট এই চেষ্টা এখন থেকে চলবে। তবে হ্যাঁ, দেশটা ভালো চলুক, সবাই মিলে, বিরোধী দল, সরকারি দল, সবাই মিলে দেশটাকে ভালোভাবে এগিয়ে নেন, এটাই প্রত্যাশা। উল্টাপাল্টা করতে যাবেন, ডিজাস্টার হয়ে যাবে।